সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয়টা মনে রাখেন। আমার আজকের আলোচ্য বিষয় হলো জান্নাতি হওয়ার শর্ট কোর্স। মনে আছে তো আপনাদের? এই বিষয়টা নিয়েই আমি কথা বলবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে অবস্থান করে ডিজিটাল পদ্ধতিতে আমেরিকার হোটেল বুকিং দিতে চাইলে দুইটা জিনিস মিনিমাম দরকার। নাম্বার এক, যেই মানের হোটেল আপনি নিতে চান ওই মানের টাকা লাগবে। টাকার খবর নাই, 5 স্টার খুঁজতেছেন, বলে 5 স্টার আর 3 স্টার আর স্টার খুঁজে লাভ নাই, প্ল্যাটফর্ম দেখতে হবে। প্ল্যাটফর্ম, টাকা প্রচুর আছে, এমনকি আন্তর্জাতিক মুদ্রা ডলারে আপনার কোটি কোটি মিলিয়ন ডলার আছে। এরপরেও শুধুমাত্র কেবলমাত্র ডলার দিয়ে কখনোই আমেরিকার শুধু ডলার দিয়ে হোটেল বুকিং দেওয়া যায় না, ওর সাথে আর একটা জিনিস অ্যাড করতে হয়, তার নাম হলো আমেরিকার ভিসা নাম্বার। মুসলমান বন্ধুরা ভালো করে জেনে রাখেন, দুনিয়াতে একটা হোটেল বুকিং দিতে চাইলে দুই পদ্ধতি, অ্যানালগ ডিজিটাল দুই পদ্ধতি আছে। কিন্তু আল্লাহ পাকের জান্নাত যদি পৃথিবীর কোন মানুষ বুকিং দিতে চায়, দুই পদ্ধতি নাই। অ্যানালগ পদ্ধতিতে জান্নাতের হোটেল বুকিং দেওয়ার সিস্টেম নাই। মরবেন, এরপরে আখিরাতে উঠবেন, তারপরে জান্নাত দেখে জান্নাত বুকিং দিবেন, এমন সিস্টেম থাকলে আবু জেহেলও জান্নাতি বুকিং দিত, ফেরাউনও জান্নাত বুকিং দিত, নমরুদও জান্নাত বুকিং দিত, হামানও জান্নাত বুকিং দিত, সাদ্দাদও জান্নাত বুকিং দিত, আবু লাহাবও জান্নাত বুকিং দিত, বুশও জান্নাত বুকিং দিত, এই দুনিয়ার বড়কার নাস্তিকেরাও জান্নাত বুকিং দিত। কিন্তু এনারা পদ্ধতিতে মরার পরে পরপারে গিয়া জান্নাত বুকিং দেওয়ার কোন সিস্টেম নাই। দিতে হবে কোন পদ্ধতিতে? ডিজিটাল। পৃথিবীতে হায়াতে থাকতেই আমাকে আপনাকে জান্নাতের বুকিং দিতে হবে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিয়ে যা বুঝবেন, এই আল্লাহ পাকের জান্নাতের হোটেল যদি পৃথিবীর কোন মানুষ দুনিয়া থেকে বুকিং দিতে চায়, তাহলে তার জন্য অবশ্যই মিনিমাম দুইটা জিনিস দরকার। তার ভিতরে এক নম্বরে বন্ধুরা আমার দরকার হলো যেই মানের জান্নাত চায়, ওই পরিমাণের বন্ধুরা আমার নেকি তার অর্জন করা অপরিহার্য কর্তব্য আর দরকার। মুসলমান বন্ধুরা রে, আমার সহিহ হাদিসের ভিতরে আসছে, যে লোকের নেকি যত বেশি হবে তার জান্নাত তত উন্নত স্টার মার্কওয়ালা হবে। ও শেখ সাদি, তুমি যত বড়ই হও, তো আদর বলাগত বসহবারসিদ নাদারতুন হেবে চুন সুবহারাসিদ, বালাগাতের ভিতরে বিশ্বখ্যাত সোহবান বিন ওয়াইলের মর্যাদা পেতে পারো, কিন্তু আল্লাহ পাকের জাতের গভীর পর্যন্ত রাসাই তোমার হতে পারে না। মুসলমান ভাইরা রে, আমার সহজ একটা মিশাল দিলে বুঝবেন, আল্লাহ পাকের তৈরি করা যত সৃষ্টি আছে তার ভিতরে একটা সৃষ্টি হলো বন্ধুরা আমার সূর্য। এই সূর্য যখন মিডলে আছে, সূর্যের যখন যৌবনকাল শুরু হয়, তখন আমরা যদি আল্লাহ পাকের দেওয়া দৃষ্টি শক্তি চক্ষু দিয়া যদি সূর্যের দিকে তাকাই, বলুন তো দেখি, সূর্যের যৌবনকালে তাকাইলে সূর্য দেখা যায় নাকি? সূর্য তো দেখা যায় না, বরং 1 মিনিট পর্যন্ত তাকায় থাকলে পরবর্তীতে নিজের বাড়ি ঘর পর্যন্ত দেখা যায় না। ও মুসলমান, তাহলে বোঝা গেল আমার চোখের ভিতরে দৃষ্টি শক্তি আছে, কিন্তু আল্লাহর তৈরি করা মখলুক সূর্যকে দেখার মতো যোগ্যতা আমার চোখের ভিতরে নাই। এই সূর্যকে যিনি তৈরি করলেন তার জাতের গভীর পর্যন্ত বোঝার মতো মস্তিষ্কের বন্ধুরা আমার যোগ্যতাও আমার নাই। এই জন্য আল্লাহ পাকের উপর ঈমানের কোয়ালিটি জানতে হবে। মুসলমান ভাইরা রে, আমার শুধু রাসূলের উপর ঈমান এনেছি এতটুকু মুক্তির জন্য যথেষ্ট নয়, নবীদের প্রতি ঈমানের কোয়ালিটিও জানতে হবে। যেমন কোন একজন মানুষ যদি সকল নবীদেরকে মানে, এতটুকুনের দ্বারা কোনদিন মুক্তির পথ সুগম হয় না, বরং আমার পয়গম্বরকে সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে। আমার পয়গম্বরকে সর্বশ্রেষ্ঠ নবী মানলো, এতটুকের দ্বারাই কখনো বন্ধুরা আমার মুক্তির পথ হবে না। আমার পয়গম্বরকে সর্বশ্রেষ্ঠ নবীও মানতে হবে। গোলাম আহমদ কাদিয়ানির গ্রুপেরা আমাদের পয়গম্বরকে পয়গম্বর মানে, আমাদের পয়গম্বরকে শ্রেষ্ঠ পয়গম্বর মানে, কিন্তু সর্বশেষ পয়গম্বর না মানার কারণে কাফের কাদিয়ানি কাফের। ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই জন্য আমার ঈমান সম্পর্কে আমাকে নলেজ দিতে হবে, আমাকে জ্ঞান নিতে হবে, আমাকে জানতে হবে, আমাকে মানতে হবে। মুসলমান, আজকে ঈমান সংক্রান্ত জ্ঞান আমাদের ভিতরে অভাব থাকার কারণেই তো
নানা রকমের বাতিলের আমাদেরকে বন্ধুরা আমার দখল করে ফেলতেছে, কখনো শিরকের ভিতরে ঢুকায় দিচ্ছে, কখনো আমাকে নাস্তিক বানায় ফেলতেছে, কখনো আমার মুরতাদ বানায় ফেলতেছে, কখনো বন্ধুরা আমার বেদাতের ভিতরে ঢুকে যাচ্ছি। এ সবগুলার মূল কারণ হলো ঈমান সংক্রান্ত আমাদের পর্যাপ্ত পরিমাণে নলেজ না থাকা। ও শেখ সাদি, তুমি যত বড়ই হও, তো আদর বলাগত বাসহবারাসিদ নাদারতুন হেবে চুন সুবহারাসিদ, বালাগাতের ভিতরে বিশ্বখ্যাত সোহবান বিন ওয়াইলের মর্যাদা পেতে পারো, কিন্তু আল্লাহ পাকের জাতের গভীর পর্যন্ত রাসাই তোমার হতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, সহজ একটা মিসাল দিলে বুঝবেন। আল্লাহ পাকের তৈরি করা যত সৃষ্টি আছে তার ভিতরে একটা সৃষ্টি হলো বন্ধুরা আমার সূর্য। এই সূর্য যখন